আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এই এমএস ওয়ার্ডের পঞ্চম ক্লাস সম্বন্ধে আলোচনা করব। আপনারা সবাই আশা করি মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবেন। তো তার আগে আমি একটা কথা বলি, সবাই তো এই ভিডিও দেখেন, অনেকে ভিডিও দেখেন, প্র্যাকটিস করেন। আমার ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলতেছি, তো আহ, একটু কাইন্ডলি এই ভিডিওতে দেখার পরে লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবেন, যাতে আরো সবাই দেখার সুযোগ পায়। আমি চাই যে আমার এই ক্লাসগুলো আরো যারা ছাত্রছাত্রী আছে তারা দেখুক। যদি কারো কোনো উপকারে আসে তাহলে তো সবার জন্যই ভালো, তাই না? আর বেশি বেশি করে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও যদি দিই তাহলে সাথে সাথে নোটিশ যাবে যে ভিডিও আপলোড হয়েছে, নতুন ভিডিও আপলোড হয়েছে। তো সবার সুবিধার জন্য আমার কোনো লাভ লস নাই, এখানে ছাত্রছাত্রীদের জন্যই বলতেছি যে একজন আরেকজনকে যদি শেয়ার করেন বা আপনারা যখন দেখেন আপনাদের মানে ক্লাস কেমন লাগলো না লাগলো সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবে। কারণ কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে ভালো লাগছে কি না লাগছে, বা ক্লাস বুঝতে পারছেন কি না পারছেন আমি বুঝতে পারবো। যদি কারো কোনো কথা থাকে সেটাও কমেন্টে বলবেন, আমি কমেন্টগুলা নিয়ে একটা ভিডিও দেব। যাদের কম মানে কোনো সমস্যা হয় বা কথা বুঝেন নাই, ওই জায়গায় বুঝেন নাই, বা কোন অপশনে বুঝে বুঝেছেন কোন অপশনে বুঝেন নাই, ওই যে গতদিন আমি লাইট শট একটা অ্যাপস এর কথা বলছি, এটা কোথায় পাবেন, কিভাবে পাবেন? এখন তো গুগলে যা কিছুই সার্চ দেন সব কিছুই মনে করেন পেইড ভার্সন। তো আমি আজকের ভিডিওতে ওই লাইট শটের যে ইয়েটা আছে, সফটওয়্যারটা আছে, ওইটার লিঙ্কটা আপনাদেরকে ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে ওইটাতে দিয়ে দেব। আপনাদের যদি কারো লাইট শট না থাকে তাহলে এইটা লিঙ্ক আমি দিয়ে দেব, ওইটা লিঙ্কে ঢুকে ডাউনলোড করে নেবেন, করে সেট আপ দিয়ে দিবেন। ঠিক আছে? তো এগুলা মনে করেন আপনারা বলবেন। আর যদি না বলেন কোথায় কি বুঝেছেন না বুঝেছেন, কোনো সমস্যা হচ্ছে কি না হচ্ছে, এগুলো যদি না বলেন তাহলে আমি কি করে বুঝবো যে কোনো সমস্যা হচ্ছে কি হচ্ছে না? তো সেই জন্যই বলতেছি কমেন্ট করবেন, যদি কোনো সমস্যা হয় কমেন্ট করবেন, আমি ওই কমেন্টগুলো পড়ে পড়ে উত্তর দেব। যার যেমন সমস্যা তেমন কমেন্টের মধ্যে উপস্থাপন করবেন। বা আপনারা যদি চান যে ওই জিনিসটা বুঝতে চান, ওই জিনিসটার উপরে আমি ম্যাডাম আপনি ওই জিনিসটার উপরে একটা ভিডিও দেন যেটা আমরা বুঝতেছি না, নাম উল্লেখ করে বলবেন যে এইটার উপরে একটা ভিডিও দেন ম্যাডাম, একটা ক্লাস দেন যাতে আমরা বুঝতে পারি। তাইলে আপনাদের কমেন্ট নিয়ে আমি একটা ভিডিও দেব, যে যার কোয়েশ্চেন আছে এই কোয়েশ্চেনগুলোর উত্তর আমি দেব, উত্তর দিয়ে প্র্যাকটিক্যালি দেখিয়েও দেব যে এই সমস্যায় তুমি পড়েছো, এটা করো তাহলে, বা এই ভিডিওটা দেখো। আমি ভিডিওতে সব কিছু আপনাদেরকে বলে দেব। আর যদি ভিডিও না থাকে তাহলে চেষ্টা করব যেগুলো দরকার আপনাদের সেগুলোর উপরে আমি একটা ভিডিও দেব, দিয়ে আপনাদেরকে উপস্থাপন করব। তারপরে বলবেন, আজকাল না বললে কিছুই হয় না, আপনারা বলবেন যে কি সমস্যা, কোথায় সমস্যা। ঠিক আছে? কেউ আছে মোবাইল থেকে দেখে, মোবাইল থেকে দেখলে যে কম্পিউটারে যে লেখাগুলো আছে, এই যে লেখাগুলো আছে এগুলো ছোট ছোট দেখা যায়, ক্লাস বোঝা যায় না। কম্পিউটার থেকে দেখবেন, যদি কম্পিউটার থেকে দেখেন তাহলে মনে করেন ভিডিওর যে লেখাগুলো আছে, অ্যাপসের যে লেখাগুলো আছে, এই লেখাগুলোকে স্পষ্ট করে দেখতে পারবেন। তারপর কোয়ালিটি এইচডি দিয়ে দেখবেন, লো কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি দিয়ে দেখলে এই ভিডিওগুলা লেখাগুলা ঝাপসা আসবে। আপনারা সব সময় চেষ্টা করবেন হাই কোয়ালিটি এইচডি কোয়ালিটিতে ভিডিও দেখার জন্য, তাহলে সবকিছু ক্লিয়ার দেখবেন।
যারা মোবাইল থেকে দেখেন তারা স্ক্রিনটা একটু বড় করে দেখবেন। মোবাইলের যা স্ক্রিন আছে সেই স্ক্রিন জুড়ে বড় স্ক্রিনে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আর আমি কথা বলে দেরি করব না, আমি চলে যাব আমাদের পঞ্চম ক্লাসে। তো পঞ্চম ক্লাসে প্রথমে আমরা দেখি যে কি কি আছে। দেখুন, পঞ্চম ক্লাসে আছে ড্রয়িং করা, শেপ করা, তারপর লাইন আঁকা, নতুন এরো তৈরি করা। এখানে বানানে ভুল হয়েছে, তো নতুন এরো তৈরি করা, নতুন রেক্টেঙ্গল বা স্কোয়ার করা। অনেক সময় কম্পিউটারের মনে করেন এই সমস্যার জন্য বানান ভুল হয়ে যায়, সমস্যা নয়, এটা ঠিক করে আমি বলে দিতেছি যে এখানে কি তৈরি করা। এখানে তৈরি করা বানানটা ঠিক করি। তৈরি করা, এটা সাইজ 12, এটা সাইজ 12। আচ্ছা, এই ফন্টটা যে আছে এই ফন্টটা নির্মালা ইউ আই আই দিয়ে লেখা, আর আমি লিখেছি সুটোনিয়াম যে দিয়ে, সেজন্য লেখাটা এমন দেখা যাইতেছে। তো তারপর হচ্ছে নতুন রেক্টেঙ্গল বা স্কোয়ার করা, নতুন ওভাল বা সার্কেল আঁকা, ড্রয়িং সিলেক্ট ও মুভ করা। যেটা আমরা ড্রয়িং করবো সেটারে কিভাবে সিলেক্ট করবেন, কিভাবে মুভ করবেন, আকার শেপকে ছোট বড় করা, টেক্সট বক্স থেকে টেক্সট লেখা, অটো শেপ তৈরি করা, লাইন্স, রেক্টেঙ্গলস, বেসিক শেপ, শেপের মধ্যে লেখা, লাইন কালার পরিবর্তন, লাইন স্টাইল, ড্যাশ স্টাইল, এরো স্টাইল, ফিল কালার পরিবর্তন, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন, তারপর আরও আছে টেক্সচার, পিকচার। ঠিক আছে, তো এই ক্লাসগুলো আজকে আমরা দেখব। শুরু করি আমাদের নতুন ক্লাস। তো নতুন ক্লাসের জন্য আমি Ctrl+N দিয়ে নতুন একটা ফাইল আনলাম, অথবা ফাইলে গিয়ে এই যে নিউ আছে, নিউতে ক্লিক করে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে আপনারা নতুন ফাইল আনতে পারবেন। আমি শর্টকাট পদ্ধতিতে আনলাম, কিবোর্ড থেকে কন্ট্রোলে চাপ দিয়ে এন। নতুন ডকুমেন্ট খোলার শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+N। ওকে, এখন আমরা আজকে দেখব সম্পূর্ণ ড্রয়িং এর কাজ। এই যে ড্র আছে, DRAW ড্র, এই ড্র মানে ডিজাইন সম্বন্ধীয় সবকিছু আজকে। শেপরে কিভাবে, শেপের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন কিভাবে করবেন সেগুলা। তো প্রথমে আমরা শেপের জন্য চলে যেতে হবে এই ইনসার্টে গিয়ে এই যে দেখুন এখানে লেখা আছে শেপ। তো এখানে শেপে ক্লিক করে এখানে দেখো অনেক এগুলো রিসেন্ট শেপ যেগুলো আমরা ইউজ করেছি কাজের জন্য। তো এখানে লাইন শেপ আছে, রেক্টেঙ্গল শেপ আছে, বেসিক শেপ আছে, ব্লক এরো আছে, ইকুয়েশন শেপ আছে, ফ্লো চার্ট, তারপর স্টার এন্ড ব্যানার, তারপর আছে কল আউটস। তো এই যে শেপগুলা দেখুন, আমি প্রথমে লাইন্স যেটা আছে এটাতে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পরে এই যে দেখুন একটা প্লাস আসছে। তো এখন আমরা ক্লিক করব না, যেখান থেকে লাইনটা দেব ঠিক সেখানে মাউস পয়েন্টার নিয়ে মাউসের লেফটে চাপ দিয়ে ড্র্যাগ করবো। এই যে দেখুন লাইনটা বাঁকা হয়ে গেছে। তো আমরা লাইন আঁকার সময় কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে আমরা লাইনটা আঁকবো, তাহলে লাইনটা সোজা হবে, তা না হলে বাঁকা হয়ে যাবে। ঠিক আছে, তো এই লাইনটা আঁকার পরে এই লাইনটাকে স্টাইল মানে লাইন স্টাইল দিতে হলে আমরা যাব শেপ আউটলাইনে। দেখুন আমরা যদি পেজে ক্লিক থাকে তাহলে এখানে রিবন বারে কোনো অপশন থাকবে না, আগের যেগুলো আছে সেগুলোই থাকবে। আর এই লাইনটাকে স্টাইল করতে চাইলে যখন আমরা এই যে লাইনের উপরে ক্লিক করব সাথে সাথে রিবন বারে শেপ ফরম্যাট নামে একটা
ট্যাব যুক্ত হবে। ওই শেপ ফরম্যাট ট্যাবে ক্লিক করার পরে এখানে শেপ স্টাইল আছে, অটো শেপ, এখান থেকে অটো শেপ স্টাইল দিয়ে দিতে পারবেন। আবার নিচে থেকে যদি স্টাইল দেন তাইলে শেপ আউটলাইনে যাবেন, গিয়ে এখানে এই যে দেখুন কালার আছে, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। আবার এই যে এখানে মোর আউটলাইন কালার আছে, এখানে কাস্টম কালার, এগুলা এই যে দেখুন যে কালারে ক্লিক করবেন এখানে চেঞ্জ হবে, নিউতে চেঞ্জ হবে, যে কোন কালারটা ক্লিক করেছেন। কালার কম্বিনেশন কোডগুলোও দেওয়া আছে। এই অনেক সময় আছে গুগল থেকে সার্চ দিয়ে কোড ক্লিক করলেই কালার চলে আসবে। তো এখানে আমি এই যে ধরুন এই কালারে ক্লিক করলাম, এই যে ধরুন কালার আসছে, আমি এই কালারে ক্লিক করলাম, এই যে নিউতে যে কালার আসবে সেই কালার ওকে করে দিলেই হয়ে যাবে। তারপর আবার এখানে মোর আউটলাইন কালারে এই যে স্ট্যান্ডার্ড কালার আছে, স্ট্যান্ডার্ডে এইরকম বাটন দিয়ে দেওয়া। তো এখান থেকে আপনি যে কালারকে ক্লিক করবেন নিউতে চেঞ্জ হবে, এই যে দেখুন, ঠিক আছে, এই যে দেখুন যে কালারের উপরে ক্লিক করবেন নিউতে চেঞ্জ হবে। তারপর এটার যদি আপনারা ওয়েটটা বাড়াতে চান তাহলে ওয়েট অপশনে গিয়ে এখান থেকে বাড়াতে পারবেন, ছোট বড় করতে পারবেন। তারপর এই লাইনটাকে যদি কখনো মনে হয় আপনি ড্যাশ লাইন করে দিবেন তাহলে এই যে ড্যাশ অপশনে গিয়ে ড্যাশ স্টাইল দিয়ে দিবেন, ঠিক আছে। এখন আমরা আরেকটা লাইন এনে এই যে দেখুন এখান থেকে আমরা শিফট ধরে একটা লাইন আঁকলাম। এই যে দেখুন এখানে কিন্তু কোনো এরো দেওয়া না, আমি একটু জুম করে দেখাইতেছি। এই যে দেখুন এখানে এই লাইনের মধ্যে কোনো এরো দেওয়া না। তো আপনারা যদি লাইনের মধ্যে লাইন আনার পরে যদি এরো দিতে চান তাহলে ক্লিক করে শেপ ফরম্যাটে গিয়ে শেপ আউটলাইনে গিয়ে এই যে এরো অপশন আছে এখানে, এই যে দেখুন রাইটের দিকে এরো দিতে পারবেন, এই যে, ঠিক আছে। তারপর আবার শেপ আউটলাইনে গিয়ে এরোতে গিয়ে এই যে লেফটের দিকে দিতে চাইলে লেফটের দিকে হবে। এই যে দেখুন যদি এই এরো স্টাইল 5 ওইটা যদি দিতে চান তাহলে এটা দিতে পারবেন, এই যে লেফটে, এই যে দেখুন লেফটে দিতে পারবেন। তারপর এখানে আরো স্টাইল আছে, এই যে দেখুন এখানে যেইটাতে সিলেক্ট করে যে স্টাইলে ক্লিক করবেন সেই স্টাইলে হবে। ওকে, তারপর আর কি যেন আছে, আচ্ছা আমরা এই শেপটারে ড্রয়িং করেছি, শেপ করা লাইন আঁকছি, নতুন এরো তৈরি করে দেখিয়েছি, তারপর নতুন রেক্টেঙ্গল বা স্কোয়ার আঁকা, নতুন ওভাল বা সার্কেল আঁকা। আচ্ছা ওকে, শেপ বুঝেছেন, এই যে এখানে যতগুলো আছে সবগুলো হচ্ছে এক একটা শেপ। এই যে এখানে যা যা আছে সবগুলো হচ্ছে এক একটা শেপ, প্রত্যেকটার নাম, এগুলো হচ্ছে এক একটা শেপ। তো এখন আমরা এখানে কিন্তু আরো লাইন আছে, এখান থেকে এরো দিতে পারবেন, এই যে ক্লিক করে শিফটে চাপ দিয়ে এই যে এখান থেকেও এরো দিতে পারবেন লাইনের, এই যে, ঠিক আছে। যদি অনেক সময় আমি কাজের সময় দেখে দিব এইভাবেও দিতে পারেন, এই যে হলুদ অপশন আছে এটাতে ক্লিক করে এটা এরকমও করতে পারবেন। আবার এই যে আগের জায়গায় এইভাবেও দিতে পারবেন, এটা একটু সরাই, এই যে দেখুন, ঠিক আছে। এগুলো সব হচ্ছে শেপের খেলা, এইরকম ডিজাইন দিতে চাইলেও দিতে পারবেন। এই যে দেখুন আরেকটা আছে কানেক্টর, মানে কোনো কোনো ক্ষেত্রে যদি আপনি কানেকশন দেখাবেন, ঠিক আছে, যে এই জায়গা থেকে ওই জায়গায় কানেকশন দেখাবেন তখন এইভাবেও দিতে পারবেন, এইভাবেও দিতে পারবেন কানেকশন দেখানোর জন্য। এগুলো হচ্ছে কানেক্টর লাইন, এই যে কত সিস্টেমে দেয়া আছে। এই যে এই হলুদ বাটনে ক্লিক করে, কিন্তু এগুলো আমি করেছি হলুদ বাটনে ক্লিক করে, প্রথমে সেই শেপটা ড্রয়িং করবেন আর তারপর এই হলুদ বাটনে ক্লিক করে এই যে মাউস পয়েন্টার হলুদ বাটনে আনবেন, যে ইয়েলো কালারটা আছে ইয়েলো কালারে। ওকে, তারপর এখানে এই যে দেখুন আরো লাইন আছে কানেক্টর কার্ভেরও, এটা হচ্ছে কানেক্টর কার্ভেরও, এগুলার মাধ্যমে এইভাবে টেনে টেনে আপনি দিতে পারবেন। আবার এটারে এইভাবেও করতে পারবেন, এইভাবেও করতে পারবেন, ঠিক আছে। এই যে দেখুন
দুদিকে কানেক্টর যেইভাবে দিবেন সেইভাবেই হবে। তারপর লাইনটাকে একটু বড় ছোট বড় এরকম করতে পারবেন, ঠিক আছে? একসাথে সবগুলা হয়ে যাচ্ছে। একটু ছোট করি। এই যে দেখুন এটার শেপটা কিভাবে আসছে কানেক্টরটা, ঠিক আছে? আমি টান দিয়ে বেশি ছোট করে ফেলছি তো, এই যে এদিকেও ছোট করবেন। এখন আমরা আনি একটু, এই যে এটাকে ওই দিকেও নিতে পারবেন, আবার লেফটের দিকেও নিয়ে দিতে পারবেন কানেকশন। আমি এগুলা একটু ডিলিট দিই তাহলে বুঝতে পারবেন। এই দেখুন এই যে কার্ভ কানেক্টর যেটা, এটা কিভাবে আসছে। আমি ছোট করে দেখাইতেছি আর কি। এই যে দেখুন, ঠিক আছে? এটা হচ্ছে কার্ভ কানেক্টর। তারপরে আমরা আমরা শেপ ফরম্যাট এখানে যাব। এই যে দেখুন এটা হচ্ছে শুধু কার্ভ, এটা দিয়ে কোনো সাইন দিতে চাইলে দিতে পারবেন। মনে করেন আমি এখানে জাস্ট ক্লিক করে করে যেদিকে যাবেন, কলম দিয়ে যদি আমরা ড্রয়িং করি তাহলে কলম যেইভাবে নিয়ে যাব ঠিক সেইভাবে আপনারা লাইনটাকে মাউসটাকে এইভাবে নিয়ে যাবেন, ঠিক আছে? ক্লিক করবেন, এই যে এখানে আনছি একটা ক্লিক করলাম, আবার আমি এই জায়গায় নিলাম, এই জায়গায় নিলাম, নিয়ে এই জায়গায় গিয়ে ক্লিক করে করে, কিন্তু ঠিক আছে? এই যে জাস্ট ক্লিক, যেদিকে নেবেন একটা ক্লিক করবেন, ঠিক আছে? যেই দিকে আপনারা নেবেন একটা ক্লিক করবেন, ডবল ক্লিক করে শেষ করে দিবেন, ঠিক আছে? মানে যে যেরকম ভাবে সাইনটা দেয় সেরকম ভাবে দিবেন। আবার এটাকে এইভাবে ছোট বড় করতে পারবেন। মনে করেন আপনার হাতে কলম, আর কলম দিয়ে আপনি সাইন দিতেছেন, ঠিক আছে? যার যেরকম ভাবে সাইন দেন, কলম যেদিকে যেভাবে ঘুরাবেন ঠিক সেইভাবে মাউস পয়েন্টারকেও ঘুরাবেন। ওকে, তারপর আমরা শেপ ফরম্যাট, তারপর আমরা এখানে এই যে আরেকটা আছে যে ফ্রি ফ্রম স্ক্রাবেল, এটার মাধ্যমে এই যে এইভাবে অঙ্কন করতে পারবো, মানে নিজের ইচ্ছা মতো। মানে এটা ফ্রি, ঠিক আছে? এই যে এস এইচ এ ই এল এ সাহেলা। এটা আরেকটু সময় নিয়ে করলে সুন্দর হবে, যার যার ইচ্ছা মতো। মানে ওইটাতে তো ক্লিক করে করে, ঠিক আছে? এটাতে আমি দিয়েছি ক্লিক করে করে, আর এটা হচ্ছে ফ্রি। মানে যেইভাবে নিতে চান, কলম যেভাবে ঘুরান ঠিক সেইভাবে ঘুরিয়ে দিতে পারবেন। শুধু মনে রাখবেন মাউস পয়েন্টার হচ্ছে আপনার কলম, এটাই। মানে ওইটা, এটা দিয়ে করলে আর ক্লিক করতে হবে না। আর এটা দিয়ে শুধু কার্ভ দিয়ে যদি আমরা করি, যে দেখুন আমি একটু জুম করে দেখাইতেছি, এই যে দেখুন এটা হচ্ছে কার্ভ, আর এটা হচ্ছে ফ্রি ফ্রম স্ক্রাবেল। মানে আপনি ফ্রি ভাবে এটার স্ক্রাবেল করতে পারবেন, করে সাইন দিতে পারবেন। বা অন্য কিছু যদি আঁকতে চান, এই যে এইভাবে দিয়ে, ঠিক আছে, আঁকতে পারবেন কোনো লাইন, বা যে এই যে এইভাবে দিয়ে, এটা নিজের ইচ্ছা, যে যেমন করে ঠিক সেরকম ভাবে করবেন। ওকে, এখন আমরা নেক্সটে যাই। আমরা রেক্টেঙ্গুলার আর কাজ দেখব। আমরা এখানে ইনসার্ট শেপ, এই যে রেক্টেঙ্গুলার কাজ দেখবো এখন।
এখানে অনেকগুলা রেক্টেঙ্গল আছে। এইটা হচ্ছে রেক্টেঙ্গল, তারপর এটা হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গল। আমরা সবগুলো একে একে দেবো। এই যে যেমন চতুর্দিকে রাউন্ড হয়েছে। এই যে আরেকটা আছে, এটা হচ্ছে ট্রায়াঙ্গল টপ কর্নার। এই যে দেখুন, ঠিক আছে। তারপর এই যে আরো আছে। এরকম যদি কাজের ক্ষেত্রে লাগে তাহলে আপনারা কাজ করতে পারবেন। এই বক্সে যদি আপনি লিখতে চান তাও লিখতে পারবেন। তো বক্সে শেপের ভিতরে লেখা, সে আঁকা শেপকে ছোট বড় করা। এই যে দেখুন, এই যে কোনায় মাউস পয়েন্টার নিয়ে এটারে ছোট বড়, ছোট করতে পারবেন, বড়ও করতে পারবেন, ঠিক আছে। এই এই যে ওয়েটটা বড় করবেন, এই যে এই যে বিন্দুগুলা আছে বিন্দুগুলাতে ধরে, আবার এই যে নিচের বিন্দু আছে নিচের দিকে ক্লিক করলে বড়, হ্যাঁ, তার হাইটটা বাড়বে। তারপর দেখুন, এই যে এখানে যে ক্লিক আছে এটাতে ক্লিক করলেই এটাও রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে। এই যে আমি এটাতে ক্লিক করলাম, আমি এটাকে ক্লিক করার পরে এখন চাইতেছি এটাকে রেক্টাঙ্গুল করে ফেলবো। এই যে বিন্দু আছে হলুদ বিন্দু, এটা এইভাবে নিবেন। এই যে দেখুন হয়ে গেছে, রাউন্ড থেকে হয়ে গেল শুধু রেক্টাঙ্গল। ওকে, এখন আমরা দেখব শেপের ভিতরে লেখা। আঁকা শেপকে ছোট বড় করতে হলে তো দেখিয়ে দিয়েছি। এই শেপের ভিতরে লিখতে হলে এই এটার ভিতরে মাউস পয়েন্টার নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট, অ্যাড টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করে আমি লিখলাম কম্পিউটার, COMPUTER, কম্পিউটার, কম্পিউটার। তো এই যে লেখা আছে, এই লেখাটা বক্সের ভিতরে লেফটের দিকে আছে। তো এটা আমরা সিলেক্ট করে পজিশন দেব, এলাইন টেক্সট, এখানে গিয়ে এলাইন মিডলে দেব আমরা। আর এখানে পজিশনে গিয়ে, ও আচ্ছা এটা পেজের পজিশন, আমি ওখানে গিয়ে হোমে গিয়ে পজিশন দেখাতেছি। ক্লিক করে এই যে পজিশনে গিয়ে এলাইন সেন্টারে দিবেন। তারপর লেখাটাকে একটু বড় করবেন, ঠিক আছে। তারপর শেপ ফরম্যাটে গিয়ে অটো অটো শেপ আছে, ডিজাইন করার শেপ, এখান থেকে আপনি চাইলে এটাকে ডিজাইন করতে পারেন, ঠিক আছে। ওকে, এখন দেখুন অনেক সময় আমরা লেখাকে কোনো জায়গায় দিতে হলে অ্যালাইনমেন্টের মাধ্যমে দেই, কিন্তু পেজের উপরে যে লেখাটা আছে এই লেখাকে আমরা মুভ করতে পারি না, স্ক্রল করতে পারি না। এটা কিন্তু এই বক্সটা কিন্তু মুভ করা যায়। এই যে দেখুন, ঠিক লাইনের উপরে নেওয়ার পরে যখন এরো শো করছে, ঠিক আছে, তিনটা এরো শো করেছে, এই তিনটা এরো যখন শো করবে তখন মাউসের লেফটে চাপ দিয়ে এটাকে মুভ করতে পারবেন, যে কোনো জায়গায় নিয়ে এই যে মুভ করে রাখতে পারবেন, ঠিক আছে। তো আমি এই যে লেখাটা লিখলাম, এই লেখাটা এই বক্সের কালারটা যদি আমি যেখানে বক্সটা রাখি দেখা যাবে যে এখানে বক্স আছে, তাইলে আর মানে লেখা মুভ করে কি মানে মুভ করে কি হবে। ওইখানে লেখাটা আমি যখন দিলাম তখন মনে করেন বক্সিং করে দিলাম যে লেখাটা ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বক্স তো বোঝা যাইতেছে। যখন আপনারা প্রিন্ট দিবেন তখনও বক্স বোঝা যাবে, তাহলে এটা নিয়ে লাভ কি হলো? না, লাভ অবশ্যই আছে, লাভ ছাড়া কোনো কিছুই হয় না। এই বক্সে আপনারা ক্লিক করার পরে এটাকে বক্সটা উঠিয়ে নেবেন। এই যে বক্সে ক্লিক করে শেপ ফরম্যাটে যাবেন, গিয়ে এখানে শেপ ফিল আছে, ফিল কালারটা দিয়ে দিবেন নো ফিল, বক্সের ভিতরে কালার থাকবে না। শেপ আউটলাইন, এই যে আউটলাইনে যে আছে, এখন তো ভিতরে কালার নাই কিন্তু আউটলাইনটা আছে, আর আউটলাইনের কারণে বক্স এখনো বোঝা যাইতেছে। সেজন্য বক্সে ক্লিক করে শেপ আউটলাইনে গিয়ে দিবেন নো আউটলাইন। এই যে দেখুন, এখন আমরা অন্য জায়গায় ক্লিক করি, এই যে দেখুন বক্স দেখা যাবে না। এখন যদি আপনারা প্রিন্ট দিয়ে বের করেন তাহলেও বক্স বোঝা যাবে না। এই বক্সকে এখন অন্য জায়গায় নিয়ে রাখতে পারেন। এই যে দেখুন বক্স বোঝা যাবে না কখনো। ওকে, এখন আমি এই রেক্টাঙ্গল দিয়ে একটা পতাকা দেখাবো। এই যে আমি এই রেক্টাঙ্গল আঁকিলাম, ঠিক আছে। আঁকার পরে এখান থেকে আমি আরেকটা রেক্টাঙ্গল নেব, নিয়ে এখানে এই যে একটা কুটি দিলাম, নিচের দিকে লাইনটা নেব,
পুটি দিয়ে শেপ ফিলে গিয়ে একটা কালার দিব। তারপর এটার ভিতরে আমরা একটা ওভাল দিব, যেটারে বাংলাতে বলা হয় বৃত্ত, ইংলিশে বলা হয় সার্কেল, আর কম্পিউটারের ভাষায় বলা হয় ওভাল। এই যে বেসিক শেপের ভিতরে এই যে ওভাল আছে, ওভালটা ক্লিক করে আমরা কিন্তু শিফট ধরে ওভালটা দিব, তা না হলে কিন্তু আবার এটা ডিমের মতো হয়ে যাবে। শিফট ধরে দেব। তারপর এই ওভালে ক্লিক করে আমরা যাব শেপ ফিলে। ভিতরের কালার দিতে হলেই আমরা যাব শেপ ফিল অপশনে গিয়ে এখানে রেড কালার দেব। আর এটা যে আউটলাইনটা আছে, যে ব্ল্যাক কালার আউটলাইন আছে, ওই ব্ল্যাক কালার আউটলাইনটা উঠিয়ে দেব। শেপ আউটলাইনে গিয়ে আমরা দেব নো আউটলাইন। তারপর আমরা এই যে নিচে একটা বক্স দেব, সেই জন্য এখানে আবার শেপে গিয়ে এখান থেকে আমরা একটা এই যে ফ্লো চার্টের একটা শেপ নেব, নিয়ে এই যে দিয়ে দিলাম। তারপর এটার কালার এখান থেকে শেপ ফিলে গিয়ে আপনারা কালারও এক কালার দিতে পারবেন, আবার এখান থেকে এই যে টেক্সচারও দিতে পারবেন। এখন এই যে ন্যাশনাল ফ্ল্যাগ আঁকলাম, আর এটার ভিতরে আমরা দেব সবুজ কালার, সবুজের বুকে লাল, সেই জন্য যাব শেপ ফরম্যাট গিয়ে, শেপ ফরম্যাটে গিয়ে পিকচারে গিয়ে আমরা দিব গ্রিন কালার। ওকে, এখন আমরা এই বক্সটা উঠিয়ে নেই। ওকে, এখন কন্ট্রোলে চাপ দিয়ে প্রত্যেকটা বক্স আমি সিলেক্ট করব, অথবা হোমে গিয়ে যে সিলেক্ট অপশন আছে এখানে সিলেক্ট অলে ক্লিক করে, সিলেক্ট অবজেক্টে ক্লিক করে এই উপর থেকে আমি মাউসের লেফটে চাপ দিয়ে ফুল বক্সের ভিতরে সবগুলো শেপ ঢুকিয়ে দিব। এই যে দেখুন সব একসাথে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এই যে লাইনের উপরে মাউস পয়েন্টার রাখবো, যখন এরো শো করবে তখন কন্ট্রোলে চাপ দিয়ে মুভ করবেন, তা না হলে কিন্তু যদি মুভ করেন তাহলে সিলেক্ট চলে যাবে। বারবার বলতেছি, এই যে সিলেক্টে গিয়ে সিলেক্ট অবজেক্ট। এখন এই জায়গায় যখন তীর বিন্দুতে না, অনেকে কি করেন এই বিন্দুতে মাউস পয়েন্টার নিয়ে নেন, তাহলে কি করে হবে? বিন্দুতে ক্লিক করলে তো শেপ ছোট বড় হবে, প্রত্যেকটা বিন্দুতে ক্লিক করলে শেপ ছোট বড় হবে। আপনারা মুভ করবেন এই যে লাইনের উপরে নিয়ে, যখন তীর শো করবে, মুভিং যে চিত্রটা আছে আইকনটা শো করবে, তখন মাউসের লেফটে চাপ দিবেন, দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোলে চাপ দিয়ে এটাকে দুইটা করতে পারবেন। ঠিক আছে, শেষ। এখন আমি অন্য জায়গায় ক্লিক করলাম, সিলেক্ট চলে যাবে। ওকে, এই যে দেখুন এই যে ন্যাশনাল ফ্ল্যাগটা আছে, ন্যাশনাল ফ্ল্যাগে ক্লিক করে একটু বাতাস দিবেন। এই ফ্ল্যাগে কোনো বাতাস নাই, এই ফ্ল্যাগে আমরা একটা বাতাস দেব, সেই জন্য শেপ ফরম্যাটে গিয়ে চেঞ্জ শেপে যাব। চেঞ্জ শেপ, এখান থেকে বাতাসের মতো একটা আমরা শেপ দেব, এই যে, ঠিক আছে, ফ্লো চার্ট এইটা দেব, তাহলে মনে হবে যে বাতাস বইতেছে। ঠিক আছে, একটু উপরের দিকে নিয়ে, তারপর এই যে ওভালটা আছে একটু মিডলে আনি। এখন মনে হচ্ছে যে ওইটাতে বাতাস দিতেছে আর ওইটাতে এমনি এমনি আছে। ঠিক আছে, ওকে, আজকে আমি এই পর্যন্ত। ভিডিও অনেক লম্বা হয়ে যাইতেছে, আসলে এই বইয়ের যে সূচি আছে এই সূচি অনুযায়ী সব একসাথে দেওয়া যায় না, আর দিলে লম্বা হয়ে যায় ভিডিও, আর আমি চাইতেছি না বিয়ের লম্বা ভিডিও করতে, অনেকের আছে বিরক্ত লেগে যায়। তো আমরা আজকে এতটুকু, এই যে ওভাল দিলাম, সার্কেল আঁকলাম, সিলেক্ট মুভ করলাম, ওই যে শেপকে মুভ করেছি আমি, আঁকা শেপকে ছোট বড় করা দেখিয়ে দিয়েছি, অটো শেপ তৈরি করা দিয়েছে, যে শেপ তৈরি করে কিভাবে আপনারা অটোতে যে করবেন, এই যে শেপে ক্লিক করে এই যে অটো শেপ, এগুলো শেপের স্টাইল দেওয়া, এখান থেকে অটো শেপ দিতে পারবেন। তারপর হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখব, লাইন্স তো দেখিয়ে দিয়েছি, রেক্টেঙ্গল দেখিয়ে দিয়েছি, এই যে বেসিক শেপ নিয়ে আলোচনা করব, শেপের মধ্যে কিভাবে লিখবেন অ্যাড টেক্সটের মাধ্যমে সেটাও দেখিয়েছি, লাইনের কালার কিভাবে পরিবর্তন করবেন, লাইন স্টাইল, ডেস স্টাইল, এরো স্টাইল,
ফিল কালারে গিয়ে কিভাবে ফিল কালার পরিবর্তন করবেন দিবেন। এই যে দেখুন, এই যে এই যে যে কোনো বক্সের বা যে কোনো শেপের ভিতরের যে কালারটা আছে সেটাকে বলা হয় শেপ ফিল কালার। এখানে ফিল কালার কি আছে? গ্রিন আছে। আমরা চাইলে শেপ ফিলে গিয়ে কালারটা পরিবর্তন করতে পারবো। ঠিক আছে, এটাই হয়েছে ফিল কালার। আর নেক্সট ক্লাসে এখানে জাস্ট অন্য এই যে টেবিল আছে না, ষষ্ঠ ক্লাস আছে, ওই ষষ্ঠ ক্লাসের সাথে আমি একটু পিকচার কিভাবে শেপে অ্যাড করবেন আর গ্রেডিয়েন্ট প্যাটার্ন ওইগুলো বুঝিয়ে দেব। ঠিক আছে, 3টা অপশন বাকি রাখলো। আর আজকের মতো ক্লাস এখানে পঞ্চম ক্লাস শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।